হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ততক্ষণে ভিডিওটি শেয়ার করে দিই। হ্যালো, আসসালামু আলাইকুম। বিসিএস স্টাডি পেজের পক্ষ থেকে আমি খালিদ বিন ওয়ালিদ আপনাদের মাঝে আছি এবং আজকে আমাদের ক্লাস আছে লাভ এবং ক্ষতি নিয়ে। সো আপনারা যারা ক্লাসটি উপভোগ করছেন সকলকে স্বাগতম। আমি ক্লাসটি একটু শেয়ার করে নিই ততক্ষণে। হ্যালো, কাশফে ইসলাম, হাই। হ্যালো, কেমন আছেন আপনি? ওকে, আমি পেজটি শেয়ার করে দিচ্ছি সবার মাঝে, দেন আমি ক্লাসটি স্টার্ট করব। ওকে, জাস্ট এ মিনিট। ওকে, হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন। এবং গতকালকে আমাদের লাইভ ক্লাস নেওয়ার কথা ছিল, কিন্তু দুঃখের বিষয়ে আমার একটা রিলেটেডের একটা পেশেন্ট আসছিল আমার এলাকা থেকে, তার কাছে সময় দেওয়ার জন্য আমি গতকালকে লাইভ ক্লাসটি নিতে পারিনি। এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। আজকে আবার আমরা লাইভ ক্লাসে চলে এসেছি। ধারাবাহিকতায় আমাদের আজকের ক্লাসটি হচ্ছে লাভ এবং ক্ষতি নিয়ে। আমাদের গ্রুপের পড়াশোনার উপরে আমরা লাইভ ক্লাসটি নিয়ে থাকি। সো আজকের ক্লাসটি যে লাভ এবং ক্ষতি, সেই বিষয়গুলো নিয়ে আমি আপনাদের মাঝে আলোচনা করব। তো লাভ ও ক্ষতির অঙ্কটি খুবই জটিল। লাভ ও ক্ষতির অঙ্কটি কি খুবই জটিল। পরীক্ষাতে অনেক উপায়ে অনেকভাবে লাভ ক্ষতির অঙ্কতে চলে আসে। এখন এই অঙ্কগুলো সমাধান করার জন্য আপনাকে অনেক জটিল ওয়ে অবলম্বন করতে হয়। কিছু সহজ হয়ে আছে, কিন্তু জটিল হয়ে আছে। সবচেয়ে বড় একটা বিষয় কি, কোনটা ক্ষতি, কোনটা লাভ, কোনটা ক্রয় মূল্য, কোনটা বিক্রয় মূল্য, এই বিষয় টার্মসগুলো আপনাকে ধরতে পারতে হবে। যদি এই অঙ্কের এই বিষয়গুলো ধরতে পারেন তাহলে তো পারবেন। আর শর্টকাট নিয়মের কথা যদি আমি বলি, তাহলে শর্টকাট নিয়মটা হচ্ছে ওই একটা নিয়ম যেটা কোনো অঙ্কের পর্যায়ে পড়ে না। শর্টকাট নিয়ম কি কোনো অঙ্কের পর্যায়ে পড়ে না, শুধুমাত্র অ্যান্সার বের করার ক্ষেত্রে আপনি শর্টকাট নিয়মটা অ্যাপ্লাই করতে পারেন। কিন্তু যদি শর্টকাট নিয়মে যদি আপনি রিটেনে বা কোনো একটা অঙ্কে লিখে দেন, সেটা কিন্তু কখনো আপনার গ্রান্টেড হবে না, সেটা আপনার নেগেটিভ মার্ক হয়ে যাবে। অর্থাৎ শর্টকাট নিয়ম আমরা শিখাবো এবং শর্টকাট নিয়মের মাধ্যমে আমরা লাভ ক্ষতির অঙ্কও করব, কিন্তু সেটা হচ্ছে জাস্ট উত্তর বের করার জন্য, প্রিলিমিনারি বা এমসিকিউ মার্কের অ্যান্সার করার জন্য। ওকে,
সো বিষয়টা হচ্ছে লাভ ক্ষতির অনেক ওয়ে আছে এবং অঙ্কগুলো অনেক জটিল। আমি নিজেও প্র্যাকটিস করতে যাই অনেক জটিল অনেক সমস্যার সম্মুখীন হয়েছি। সেই সমস্ত সমস্যার সম্মুখীনের এক্সপিরিয়েন্স থেকে আপনাদের মাঝে বেশ কিছু অঙ্ক নিয়ে এসেছি এবং সেই অঙ্কগুলো আজকে সলিউশন করব এবং এখানে কিছু সূত্র লিখে রেখেছি, সেই সূত্রগুলো আপনাদের বুঝাই দিব। এবং আজকে আমরা থিওরিক্যাল ক্লাস করে আগামীকালকে আমরা শর্টকাট বিষয়গুলো নিয়ে আলোচনা করব। ওকে, সো আশা করতেছি আমার সব কিছু ক্লিয়ার খুব ভালোভাবে বোঝা যাচ্ছে। এবং কাশফি ইসলাম কমেন্ট করেছে, তুমি কেমন আছো? হ্যাঁ, আমি ভালো আছি। ওকে, এখন যে বিষয়টা লাভ ক্ষতির যে বিষয়টা আপনাকে বুঝতে হবে, লাভ ক্ষতির বিষয়ের ক্ষেত্রে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যটা খুবই ইম্পর্টেন্ট। লাভ এবং ক্ষতির অংশে কি ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য নিয়ে আপনার কাজ করতে হবে। লাভ ক্ষতি অর্থাৎ কোনো কিছু লেনদেন বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে। লেনদেন বিষয়টা মাথায় রেখে আপনাকে লাভ ক্ষতির অঙ্কগুলো করতে হবে। সো লাভ ক্ষতির অঙ্কগুলো যদি সলিউশন করতে হয় আপনাকে কোনটা লাভ কোনটা ক্ষতি এটা তো সহজেই বুঝতে পারবেন, এবং কোনটা বিক্রয় মূল্য কোনটা ক্রয় মূল্য সেটা বুঝতে হবে, এবং কখন ক্রয় মূল্য বের করব কখন বিক্রয় মূল্য বের করব এই জিনিসটা যদি বুঝতে পারেন এবং তাহলে আপনি লাভটা পেয়ে যাবেন। আসলে লাভ করার মানে কি, লাভটা হচ্ছে কোনো কিছু ক্রয় মূল্যর তুলনায় কোনো কিছু বিক্রয় করলে সেটার পরিমাণটা যদি ক্রয় মূল্যের থেকে কিছুটা পরিমাণ বেশি হয়, সেটা 1 টাকা হতে পারে 2 টাকা হতে পারে সেটা 1 পয়সা হতে পারে, অর্থাৎ কিছু সংখ্যক পরিমাণ বেশি হওয়াটাই হচ্ছে লাভ। ওকে, ক্রয় মূল্যের তুলনায় কোনো অঙ্ক বা কোনো কিছু কোনো থিংস যদি আপনার বিক্রয় মূল্যটা বেশি হয় সেটা হচ্ছে লাভ, আর ক্ষতি হচ্ছে ক্রয় মূল্যের তুলনায় একটু কমে বিক্রয় করলে পারে কোনো জিনিস, সেটা হচ্ছে ক্ষতি, সেটা হচ্ছে কি ক্ষতি বা লস। ওকে, এখন ক্রয় মূল্য কি আর বিক্রয় মূল্য কি? ক্রয় মূল্য হচ্ছে ওই জিনিসটা যেটা হচ্ছে আপনি নিজে কিনবেন, মানে আপনি যখন একটা কোনো কিছুর ওয়ানার, আপনি একটা জিনিসের ওয়ানার এবং সেটার একটা মান নির্ধারণ করে দেওয়া হয়েছে, আপনি সেটা নিলেন, তখন সেটা আপনার জন্য ক্রয় মূল্য, এবং আপনি যখন নির্ধারিত জিনিস বিক্রি করবেন অন্যের কাছে তখন সেটা তার জন্য বিক্রয় মূল্য। ওকে, অন্য যে দামে কিনবে তার জন্য বিক্রয় মূল্য। অর্থাৎ দোকানদার যখন আপনি নিজে, তখন আপনি কোনো জিনিস কাউকে সেল দিয়ে দিলেন, সেটা হচ্ছে আপনার জন্য বিক্রয় মূল্য, আর কেউ আপনার কাছ থেকে কিনলো সেটা তার জন্য ক্রয় মূল্য। ওকে, এখানে বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্য বোঝার জন্য সবসময় অঙ্কের মাঝে নিজেকে দোকানদার বা নিজেকে ক্রেতার আসনে বসিয়ে অঙ্কটি করলে খুব সহজে আপনি অঙ্কটি সলিউশন করতে পারবেন। ওকে, তাহলে দেখেন এখানে লাভ এবং ক্ষতির যে বিষয়টা আমি উল্লেখ করছি, সেখানে লাভ সমান সমান যদি আপনি লাভ বের করতে হয় তাহলে বিক্রয় মূল্য থেকে মাইনাস ক্রয় মূল্য করতে হবে, ক্ষতি বের করতে হলে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য করতে হবে। সিম্পল বিষয়, সিম্পল একটা যোগ এবং বিয়োগ করে দিলেই লাভ ক্ষতি বের হয়ে যাবে। এখন ক্ষতির ক্ষেত্রে পার্সেন্টেজ বের করতে হলে ক্ষতি গুণিত 100 ক্রয় মূল্য। ওকে, এটা শর্টকাটের উত্তর আছে এবং এগুলো আমরা অঙ্ক করতে করতে শিখবো। লাভ পার্সেন্টেজ যদি বের করতে হয় তাহলে লাভ গুণিত 100 ক্রয় মূল্য। অঙ্ক যখন করে বোঝাবো তখন এটা খুব সহজেই আপনি বুঝে যাবেন। লাভের ক্ষেত্রে ক্রয় মূল্য যদি বের করতে হয়, কোনো একটা জিনিস লাভ হয়েছে 5 টাকা বা 10 টাকা লাভ হয়েছে, তখন সেটা ক্রয় মূল্য বের করার জন্য আপনাকে কী করতে হবে, 100/100 মাইনাস লাভের পার্সেন্টেজ দিয়ে থাকবে সেটা গুণিত বিক্রয় মূল্য। এবং ক্ষতির ক্ষেত্রে যদি আপনি ক্রয় মূল্য বের করতে চান তাহলে পরে 100/100 মাইনাস ক্ষতির যে পার্সেন্টেজ দেওয়া থাকবে সেটার সাথে বিক্রয় মূল্য আপনি গুণ করে দিলে পারে আপনার অঙ্কটির সলিউশন পেয়ে যাবেন। ওকে, এখন এই সমস্ত অঙ্ক সমাধান করব আমরা এবং কিছু অঙ্ক আজকে করব, কালকে আমি শর্টকাট নিয়ম বুঝিয়ে দেবো এবং শর্টকাটে বেশ কয়েকটি নিয়ম আছে, নট অনলি 1 2 3 বাট অলসো অনেকগুলো নিয়ম আছে। লাভ ক্ষতির শর্টকাট নিয়মের অনেকগুলো নিয়ম আছে। ওকে, ওকে, তাহলে আমি সরাসরি এখন অঙ্কে চলে যাব। ওকে, আমি সরাসরি অঙ্কে চলে যাচ্ছি এবং এই সূত্রগুলো আমি মুছে দিচ্ছি, আপনারা এই সূত্রগুলো লিখে নেবেন। ওকে, নাম্বার 1 অঙ্ক, একটি দ্রব্য
দ্রব্যটির ক্রয় মূল্য কত, দ্রব্যটির ক্রয় মূল্য কত। ওকে, তাহলে যে অঙ্কটা আমি তুললাম সেই অঙ্কটা হচ্ছে একটি দ্রব্য 250 টাকায় বিক্রয় করা হলো। একটা দ্রব্য মনে করেন সেই দ্রব্যটা 250 টাকায় বিক্রয় করছে, দ্যাটস মিন দোকানদার একটা পণ্য 250 টাকায় বিক্রয় করে দিল, বিক্রেতার 25% ক্ষতি হয়ে গেল, অর্থাৎ যে দোকানদার তার কি হয়ে গেল 25% ক্ষতি হয়ে গেল। 25% ক্ষতি বলতে আমরা 100 টাকায় 25 টাকা বুঝি, 100 টাকায় কি বুঝি 25 টাকা তার ক্ষতি হয়ে গেল। এখন দ্রব্যটির ক্রয় মূল্য কত, এখন দ্রব্যটির ক্রয় মূল্য আমাদেরকে বের করতে হবে। তো এখন দ্রব্যটির ক্রয় মূল্য বের করার জন্য আমাদের দ্রব্যটির বিক্রয় মূল্য বের করতে হবে। হ্যাঁ, 250 টাকা বিক্রয় করলে দ্রব্যটির 25% ক্ষতি হয়, অর্থাৎ 25% ক্ষতিতে 25% ক্ষতিতে দ্রব্যটির আচ্ছা এই অঙ্কটা বুঝছেন? আর আপনাদের কমেন্ট সেকশনে আমি একটু যেয়ে দেখে আসি কি অবস্থা সবার। এক সেকেন্ড, নেটওয়ার্ক একটু সমস্যা করছে আমার এখানে। দেখেন একটা অঙ্ক যখন করবেন, হ্যাঁ নেটওয়ার্ক মোটামুটি ঠিক আছে। আর এই অঙ্কটা আমি যখন করছি, একটি দ্রব্য 250 টাকায় বিক্রয় করায় বিক্রেতার 25% ক্ষতি হয়, দ্রব্যটির ক্রয় মূল্য কত, দ্রব্যটির ক্রয় মূল্য কত, অর্থাৎ বিক্রয় করছে কত 250 টাকা দিয়ে বিক্রয় মূল্য, আমাদের বের করতে বলেছে কি ক্রয় মূল্য। তাহলে 25% ক্ষতিতে যদি দ্রব্যটা বিক্রয় করে তার মানে 25% তার ক্ষতি হয়, বিক্রয় করলেই ক্ষতি হয়, তার মানে কি আমরা 25%-এ বিক্রয় মূল্য বের করব, তার মানে কি বের করব বিক্রয় মূল্য। এখানে যদি বিক্রয় করলে তার ক্ষতি হচ্ছে, তাহলে 25% ক্ষতিতে দ্রব্যটির বিক্রয় মূল্য, দেখুন 25%-এ তার বিক্রয় মূল্য কত হয় দেখুন। আমরা জানি 100% থাকে, তার সাথে -25। ওকে, -25 = হচ্ছে বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য কত পেলাম 75 পেলাম, অর্থাৎ বিক্রয় মূল্য যদি 75 হয় তাহলে ক্রয় মূল্য কত ছিল 25% ক্ষতিতে। কিন্তু আমরা বিষয়টা কি করছি সলিউশন করার চেষ্টা করছি, 25% ক্ষতিতে আমরা অঙ্কটি সলিউশন করার চেষ্টা করছি। তাহলে 25% ক্ষতিতেই আমাদের রাখতে হবে যে 25% ক্ষতিতে বিক্রয় মূল্য কত পেলাম আমরা, বিক্রয় মূল্য 25% ক্ষতিতে বিক্রয় মূল্য 75 টাকা যদি হয়, ক্রয় মূল্য হবে কত 100 টাকা, ক্রয় মূল্য যে 100 টাকা, ক্রয় মূল্য সরি অঙ্কটা ইংরেজিতে আছে 100 টাকা। এই লাইনটা বুঝতে পারলে আপনাদের অঙ্ক করতে কোনো সমস্যা হবে না। এই লাইনটা ইম্পর্টেন্ট যে আপনার 25% ক্ষতিতে, অর্থাৎ একটা জিনিস যদি কেউ বিক্রি করে 250 টাকা দিয়ে, তাহলে তার ক্ষতি হচ্ছে 25%, তার মানে 100 টাকায় তার বিক্রি করছে সে 25 টাকা কমে, 100 টাকায় বিক্রি করছে কি 25 টাকা কমে, দ্যাটস মিন 75 টাকা বিক্রি করছে। তো 75 টাকা যদি বিক্রি করে তাহলে যেহেতু আবার 100-এর সাথে তুলনা করে পার্সেন্টেজ করা হয়েছে, সেহেতু ক্রয় মূল্যটা ছিল তার 100 টাকা, লস হয়েছে 25% মানে 25 টাকা, তার মানে তার ক্রয় মূল্য ছিল 100 টাকা। এখন বিক্রয় মূল্য যখনই আপনি এই শতকরা অঙ্ক করবেন তখনই আপনি এক ঐকিক নেমে করে ফেলবেন, আর একের উপরে যদি কোনো সংখ্যাটি বড় থাকে সেটা 100 নিচে যায়। এখন বিক্রয় মূল্য যদি 250 টাকা হয় তাহলে ক্রয় মূল্য কত দেখেন, বিক্রয় মূল্য 250 টাকা হলে ক্রয় মূল্য সমান সমান 100 গুণিত 250/75। ওকে, অঙ্কটি যদি করতে হয় তাহলে 100 গুণিত 250, তার মানে 2500/75। ওকে, অঙ্কটি একটু ভাগ করতে হবে। অঙ্কটি যদি আমরা ভাগ করি তাহলে দেখেন 75/2500। ওকে, 250-এর ভিতর 75 কয়বার যায়, 3×7 = 21। ওকে, 3বার যায়, 3×5 = 15, 5 3×4 = 21 আর 1 22, 222 থাকে কত বিয়োগ করলে 25, একটা 0 25 থাকে
একটা জিরো নামাইলে ফের ফের যদি 3 দিই 2 2 5 ফের 25 থাকে 2 2 25 আর একটা জিরো আছে জিরো নামালাম 3 2 5 0 ওকে 250 না 225 225 তিনবার গেলে এবং এখানে 25 থাকে এখানে পয়েন্ট দিয়ে একটা জিরো নিব ফের 225 থেকে অর্থাৎ দ্যাটস মিন আমরা যদি এটা এভাবে সলিউশন করতে থাকি আমাদের শেষ ফিনিশিং 3 3 3 3 আসতে থাকবে তো আমরা কি করব অ্যান্সার ক্ষেত্রে পূর্ণ দশমিক সংখ্যার পরে 3টা 3 নিয়ে নিব ওকে দিস ইজ অ্যান্সার অর্থাৎ ক্রয় মূল্য ছিল 333 টাকা অঙ্কটি খুব সহজে বুঝে নিন একটি দ্রব্য 250 টাকায় বিক্রয় করায় বিক্রেতার 25% ক্ষতি হয় দ্রব্যটির ক্রয় মূল্য কত অর্থাৎ 250 টাকায় বিক্রয় করলে 25% ক্ষতি হয় এখন 25% যেহেতু ক্ষতি হয়ে যায় তার মানে আমাদের সূত্র অনুযায়ী ক্ষতি নিয়েই কাজ করতে হবে এখন 25% ক্ষতিতে বিক্রয় মূল্য হচ্ছে 75 টাকা 100 টাকার 25 টাকা মাইনাস হয়ে যাবে যেহেতু 25% আমরা 100 টাকার মূল অরিজিনাল জিনিসটা আমরা 100 ধরে নিব ওকে সেহেতু 100 মাইনাস 25 75 টাকা বিক্রয় মূল্য 75 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা ছিল বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 100/75 টাকা এবার বিক্রয় মূল্য 250 টাকা হলে ক্রয় মূল্য ক্যালকুলেশন করে 333.33 টাকা ওকে ক্লিয়ার বিষয়টা আশা করি আপনাদের বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে ওকে 2 নম্বরে আর কালকের ক্লাসটা মজাদার হবে আরো কারণ কালকে শর্ট ট্রিক্সের মাধ্যমে অঙ্কটা বুঝাবো তবে আপনাদের লং ট্রিক্সটা বুঝে নিতে হবে যখনই করবেন লং ট্রিক্সের মাধ্যমে তখনই অঙ্কগুলো আগে এক ঐকিক নিয়মে করে নেবেন লাভ ক্ষতির অঙ্কগুলো সাধারণত ঐকিক নিয়মে হয়ে থাকে ঠিক আছে এখন 2 নম্বর অঙ্ক যেটা একটি ঘড়ি দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলো ক্ষতিতে বিক্রয় করা হলো বিক্রয় মূল্য বিক্রয় মূল্য 45 টাকা বেশি হলে 5% লাভ হতো 5% লাভ হতো তাহলে ঘড়িটির ক্রয় মূল্য কত ঘড়িটির ক্রয় মূল্য কত ওকে একটি ঘড়ি 10% ক্ষতিতে বিক্রয় করা হচ্ছে মনে রাখবেন 100% মানেই মূল জিনিসটির পরিমাণ 100 তার মানে 10% ক্ষতিতে বিক্রয় করা হলে ক্রয় মূল্য ছিল 100 টাকা 10% ক্ষতিতে সেটা বিক্রয় করেছে আর বিক্রয় মূল্য 45 টাকা বেশি হলে 5% লাভ হতো অর্থাৎ 5% লাভে তাহলে বিক্রয় মূল্য কত হবে 100 সাথে 5 বৃদ্ধি পেয়ে যাবে যোগ হয়ে যাবে যখন ক্ষতি হবে তখন 100 থেকে 10 মাইনাস যখন 5 হবে তখন 100 থেকে 5 মাইনাস দুইটাই কিন্তু বিক্রয় মূল্য এখানে 5% বিক্রয় মূল্য 10% বিক্রয় মূল্য তাহলে আমাদের দুইটা বিক্রয় মূল্য যদি এবার এরকম থাকে তাহলে সেই সমস্ত অঙ্কে আমাদের আগে বিক্রয় মূল্যটা বের করে নিতে হবে দুইটা বিক্রয় মূল্য পার্থক্য করলেই আমরা এই 45 টাকার বেশিটা বুঝতে পারবো তাহলে আগে 10% ক্ষতিতে বিক্রয় মূল্য 10% ক্ষতিতে বিক্রয় মূল্য হচ্ছে 100 মাইনাস 10 সমান 90 টাকা ওকে 10% ক্ষতিতে বিক্রয় মূল্য 90 টাকা এবং 5% লাভে বিক্রয় মূল্য হবে 100 যোগ 5 সমান 105 টাকা দুই বিক্রয় যখন দুইটা বিক্রয় থাকবে তখন আপনার দুইটা বিক্রয়ের মধ্যে পার্থক্যটা বের করে নিতে হবে হ্যাঁ দুই বিক্রয়ের মাঝে পার্থক্য অতএব দুই বিক্রয় এর মাঝে পার্থক্যটা যেহেতু এখানে দুইটাই বিক্রয় সেহেতু দুইটা বিক্রয়ের মাঝে পার্থক্য করে নিতে হবে পার্থক্য সমান 105 মাইনাস 90 সমান 15 টাকা 15 টাকা ওকে তাহলে দুই বিক্রয়ের মাঝে পার্থক্যটা আমরা পেলাম 15 টাকা অর্থাৎ বিক্রয় মূল্য 15 টাকা বৃদ্ধি পেলে ক্রয় মূল্য হচ্ছে কত 100 টাকা কারণ 90 টাকা এবং 105 টাকা ডিফারেন্স করে 15 টাকা বৃদ্ধি পেয়েছে তার মানে 15 টাকা বৃদ্ধি পেলে যেটা এখানে বেশি হলে বোঝাচ্ছে 15 টাকা বৃদ্ধি পেলে আপনার ক্রয় মূল্য হয় 100 টাকা দেখেন আমি একটু মুছে দিব নাকি এখানেই করে দিব আচ্ছা
বিক্রয় মূল্য 15 টাকা বেশি হলে ক্রয় মূল্য 100 টাকা। অঙ্কগুলো সবসময় ঐকিক নিয়মে করবেন। বিক্রয় মূল্য 1 টাকা বেশি হলে ক্রয় মূল্য 100/15 টাকা। এবং পরীক্ষা কি 45 টাকা, বিক্রয় মূল্য 45 টাকা বেশি হলে ক্রয় মূল্য 100 গুণ 45/15, 3 15 45, 3 100 300। ওকে, এটাই অ্যান্সার। অঙ্কটি কিভাবে করলাম আশা করি আপনারা খুব সহজে বুঝতে পারবেন। দেখুন অঙ্কটি করেছি, একটি ঘড়ি 10% ক্ষতিতে বিক্রয় করা হলো, আবার 45 টাকা বেশি হতো যদি 5% লাভ হতো, অর্থাৎ 5% বিক্রয় মূল্য যদি 45 টাকা বেশি হলে তাহলে 5% লাভ হতো। তাহলে ক্রয় মূল্য কত? এমন একটা ক্রয় মূল্য নিতে হবে, 300 টাকা যদি ক্রয় মূল্য নেওয়া হয় তাহলে সেটা 45 টাকা বেশি করলে 5% লাভ হতো, আর মেইন 300 টাকা দিয়ে যদি বিক্রয় করা হতো তাহলে 10% ক্ষতি হতো। তাহলে দুইটা বিক্রয়ের পার্থক্য বের করে নিয়ে আমরা অঙ্কটি করে ফেললাম। ওকে, দ্যাট ইজ ক্লিয়ার। আপনারা খুব সুন্দর করে বুঝতে পেরেছেন। যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। এই অঙ্কগুলো খুব ইজি এবং জটিল, কিন্তু অঙ্কগুলো ইজি কিন্তু জটিল, আপনাকে খুব মনে রাখতে হবে, ঠিক আছে? এখন আমি চলে যাচ্ছি পরবর্তী অঙ্কে, এবং পরবর্তী যে অঙ্কটা খুবই জটিল অঙ্ক, এবং এই অঙ্কটা অনেকেই বুঝতে পারে না। এই যে অঙ্কটা করলাম এই অঙ্কের আদলে এটা যদি বুঝে থাকেন তাহলে পরবর্তী অঙ্কটা বুঝতে একটু সুবিধা হবে, কিন্তু না বুঝলে আবার গেল গা, কারণ ওই অঙ্কটা খুবই পরীক্ষায় এসেছে, একবার দুইবার না, কয়েকবার। ওকে, 3 নম্বর অঙ্কটা একটু বড় হয়ে যাবে মেবি লিখতে। একজন দোকানদার ছাদ পণ্য 7%, অনেকের জায়গায় 7.5% দিয়ে থাকে, 7% ক্ষতিতে, 7% ক্ষতিতে বিক্রয় করে, ক্ষতিতে একটি দ্রব্য বিক্রয় করে, অঙ্কটা কিন্তু বুঝবেন ভাই, নাহলে কিন্তু সমস্যা। একটি দ্রব্য বিক্রয় করলো, অর্থাৎ একজন দোকানদার 7% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রয় করলো। যদি দ্রব্যটির, এই অঙ্কটা যদি করেন বা এই অঙ্কটা যদি ভালোভাবে বুঝেন তাহলে অনেক প্রশ্নের অ্যান্সার পেয়ে যাবেন। যদি দ্রব্যটির ক্রয় মূল্য 10% কম হতো এবং বিক্রয় মূল্য 20%, বিক্রয় মূল্য 31 টাকা বেশি হতো, তাহলে 20% লাভ হতো। তাহলে কি হতো? 20% লাভ হতো। দ্রব্যটির ক্রয় মূল্য কত? দেখেন অঙ্কটা বেশ বড় অঙ্ক। একজন দোকানদার 7% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রয় করলো। যদি দ্রব্যটির বিক্রয় মূল্য 10% কম হতো এবং বিক্রয় মূল্য 31 টাকা বেশি হতো তাহলে 20% লাভ হতো। দ্রব্যটির ক্রয় মূল্য কত? অঙ্কটি কিন্তু ভাই খুবই ইম্পর্টেন্ট, এবং আপনারা যারা দেখছেন তারা একটু কাইন্ডলি কমেন্ট করে বলবেন আমাকে। এই অঙ্কটি খুবই ইম্পর্টেন্ট এবং এই অঙ্কটি পরীক্ষায় বেশ কয়েকবার এসেছে। হ্যাঁ, এই অঙ্কটি বুঝতে হবে। এখানে 3টা পার্সেন্টেজ আছে, 1 2 3 জায়গায় পার্সেন্টেজ আছে। এখন কোন পার্সেন্টেজ কোন সেকশনে কাজ করতে হবে সেটা বুঝতে হবে। প্রথম হচ্ছে একজন দোকানদার 7% ক্ষতির একটি দ্রব্য বিক্রয় করলো, দ্যাটস মিন সে করে ফেলেছে ওইটা। ওই সেকশনটা আলাদা, সে করে ফেলেছে। পরবর্তী সেকশনে কি বলছে? যদি, কন্ডিশন লাগাচ্ছে, যদি দ্রব্যটির ক্রয় মূল্য 10% কম হতো এবং বিক্রয় মূল্য 31 টাকা বেশি হতো তাহলে
25% লাভ হতো, দ্রব্যটির ক্রয় মূল্য কত? এখন দ্রব্যটির ক্রয় মূল্য বের করতে গেলে আমাদের বিক্রয় মূল্য বের করতে হবে। এখন 20% লাভে আমাদের বিক্রয় মূল্য বের করতে গেলে আমাদের এখান থেকে ক্রয় মূল্যটা জানতে হবে। 20% লাভে যদি বিক্রয় করতে হয় ক্রয় মূল্য জানতে হবে। আর এখানে যে বিষয়টা, এখানে 7 ক্ষতিতে বিক্রয় করেছে, এখান থেকে বিক্রয় মূল্য, এখান থেকে বিক্রয় মূল্য, দুইটা বিক্রয় মূল্য যদি আমরা পেয়ে যাই এবং দুইটা বিক্রয় মূল্য যদি এক জায়গায় থাকে তাহলে কি বলেছি, ওটার পার্থক্য করে নিতে হবে। দুইটা বিক্রয় মূল্য এক জায়গায় থাকলে ওটার পার্থক্য করে নিতে হবে। পার্থক্য করার পরেই আপনি অঙ্কটি সলিউশন করতে পারবেন ঐকিক নিয়মে। দ্যাট ইজ ক্লিয়ার? যদি ক্লিয়ার না হন তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই কি করতে ভুলবেন না? কমেন্ট করতে ভুলবেন না। ওকে, আচ্ছা, আপনারা কেউ কমেন্ট করেননি, আমি তাহলে অঙ্কটি শুরু করি। সমাধান যদি করি তাহলে 20% লাভে আমাদের আগে কি করতে হবে, বিক্রয় মূল্য বের করে নিতে হবে। 20% লাভে কি হবে, বিক্রয় মূল্য, যেহেতু 20% লাভে বিক্রয় করছে 100 যোগ 20 সমান 120 টাকা। এখন 10% কম হতো, অর্থাৎ ক্রয় মূল্য 10% কম, তাহলে ক্রয় মূল্য আবার 10% কমে ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য সমান কত, 100, যেহেতু কম বলেছে 10 মাইনাস হবে, সমান 90 টাকা। অর্থাৎ 20% ক্ষতিতে আমরা 20% লাভে আমরা বিক্রয় মূল্য পেলাম এবং এই কন্ডিশনের ভিতরে 10% কমে আমরা ক্রয় মূল্য পেলাম। তার মানে আমাদের ক্রয় মূল্য 90 টাকা হলো। অর্থাৎ ক্রয় মূল্য যদি 90 টাকা হয় তাহলে এই কন্ডিশনের ভিতরে বিক্রয় মূল্য 120 টাকা। ওকে, এই কন্ডিশনের ভিতর, দ্বিতীয় কন্ডিশনের ভিতরে ক্রয় মূল্য আমরা পেয়েছি 90 টাকা এবং বিক্রয় মূল্য পেয়েছি 120 টাকা। অতএব এখন যদি বলি এখানে প্রথম লাইন থেকে যদি আসি, 20% লাভে 20% লাভে ক্রয় মূল্য, যেহেতু 20% এখানে ক্রয় মূল্য কত হবে, 100, প্রথমে কত হবে 100 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে 120 টাকা। 120 টাকা বিক্রয় মূল্য কত, 120 টাকা। ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য হবে 120/100 টাকা। ক্রয় মূল্য 90 টাকা পেয়েছি 20% লাভের কন্ডিশনের ভিতরে, ঠিক আছে? সো 120 গুণিত 90/100, এই শূন্য এই শূন্য কাটলো, এই শূন্য শূন্য কাটলো, 9 বারং হয় 108, 9 বারং কত হয় 108 টাকা। অর্থাৎ আমরা এখানে একটা বিক্রয় মূল্য পেয়ে গেলাম, 20% লাভে আমরা বিক্রয় মূল্য পেয়ে গেলাম লাস্ট কন্ডিশন থেকে। এখন প্রথম কন্ডিশন থেকে কি বলছে, 7% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রয় করা হলো। 7% ক্ষতি যদি দ্রব্যটি বিক্রয় করা হয় তাহলে ক্রয় মূল্য ছিল কত, 100 টাকা। এবং এখান থেকে আমরা এখন কি করব, অঙ্কটি বিক্রয় মূল্য বের করব। 7% ক্ষতিতে দেখেন 7/1 7% ক্ষতিতে বিক্রয় মূল্য, এখান থেকে বিক্রয় মূল্য বের করতে হবে। 100 মাইনাস 7/1 7, মনে রাখবেন 7/1 7 7 49 রেখে 7 7 49। ওকে ওয়েট, এটা যদি আমরা করি, লসাগু করতে হবে, তো এটাকে লসাগু করতে হবে। কমেন্ট সেকশনে আর কোনো সমস্যা আছে? আচ্ছা, আমি যেটা তুলেছি অঙ্কটা এখানে দেখি, 7 7 49 না, অঙ্কটা আমার একটু তোলা ভুল হয়েছে। এখানে 7/1 2 হবে, সরি 7/1 2 কই, 7/1 2 এখানে চেঞ্জ হবে একটু। ওকে, তো এখানে যদি 2 থাকে সেজন্য বলছি কি ব্যাপার, 7 2 14 রেখে 15, উপরে কত হবে 100 মাইনাস 15/2, 100 মাইনাস 15/2। ওকে, এখন 100 মাইনাস 15 2 যদি এরকম থাকে, নিচে এখানে 1 আছে, এখানে 2 আছে, তাহলে এখানে কত হবে, এখানে হবে অবশ্যই 2 লসাগু, এবং 100 নিচে 1 আছে আর 2 দিয়ে 1কে ভাগ করলে 2 হয়, 2 1 কে 2, এবং 100 দিয়ে গুণ করলে হয় 200 মাইনাস 2 1 কে 2 আর 15 দিয়ে গুণ করলে 1 এর সাথে 15 গুণ করলে হয় 15 সমান 185/2 টাকা। তাহলে আমরা দুইটা পার্থক্য কি করলাম, আমরা দুইটা পার্থক্য পেয়ে গেলাম। ওকে, আমরা এখন দুইটা পার্থক্য
পেয়ে গেলাম। এখন দুইটা পার্থক্য যদি পেয়ে যায় তাহলে দুই বিক্রয় মূল্যের পার্থক্যের ভিতরে আমরা কি করব, আমরা হচ্ছে এখন দুই বিক্রয় মূল্যের পার্থক্য, এই যে এখানে পারলাম কত 108 টাকা আর এখানে পেলাম 185 টাকা, দুইটা কন্ডিশনের বিক্রয় মূল্য। এই বিক্রয় মূল্য যদি পার্থক্য করি তাহলে এই যে 31 টাকা বেশি হতো, সেই কিভাবে বেশি হতো দুইটা বিক্রয়ের পার্থক্য করলে বুঝতে পারবো। ওকে, অঙ্কটা আমি এখন একটু মুছে দিচ্ছি। আশা করি আপনারা এই পর্যন্ত খুব সহজে বুঝতে পেরেছেন। ওকে, দুই বিক্রয়ের পার্থক্য, দুই বিক্রয়ের মধ্যে পার্থক্য সমান সমান 108 মাইনাস 185/2। ওকে, 108 মাইনাস 185/2। এখন দেখুন 108 মাইনাস 185কে যদি লসাগু করি, এর নিচে এক আছে ওখানে 2 আছে, তাহলে 2 108 মাইনাস 85/2, 2 দুগুণে যদি গুণ করি তাহলে 216 মাইনাস 185, 216 মাইনাস 185 ইজ ইকুয়াল টু দ্যাট 31/2 টাকা হবে, 31/2 টাকা হবে। ওকে, তাহলে দুই বিক্রয়ের মধ্যে পার্থক্য পেলাম 31/2 টাকা, অর্থাৎ 31/2 টাকা যদি বেশি হয়, দুইটা বিক্রয়ের মধ্যে ডিফারেন্স করে ফেললাম, এখান থেকে ওইটা বিয়োগ করলেই বেশি পরিমাণটা পেয়ে গেলাম। ঠিক আছে, আগেটা থেকে পরের বিক্রয় মূল্যের পার্থক্য যদি করি তাহলে পরে আমরা 31 টাকা বেশি পাচ্ছি, যেহেতু পরে 208 টাকা ছিল পরের কন্ডিশন থেকে, প্রথমে বিক্রয় করেছিল এত টাকা দিয়ে। সো এটা থেকে যেহেতু লসাগু গসাগু করে আমরা এটা বেশি পাবো। ঠিক আছে, এটা হচ্ছে বেশি হয়ে যাচ্ছে। তাহলে এখন যেহেতু এটা বেশি, তো সেক্ষেত্রে 31/2 টাকা বেশি হলে ক্রয় মূল্য হয় 100 টাকা। এটা যেহেতু বিক্রয় মূল্য, ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। আমরা পার্সেন্টেজ থেকে কাজটি করছি, সেহেতু আমরা এখান থেকে একটু অঙ্কটি মুছে দিচ্ছি আমার বোর্ডের জায়গা সংকলনের জন্য। ওকে, 31/2 টাকা বিক্রয় মূল্য বেশি হলে ক্রয় মূল্য, অঙ্কটা কিন্তু অনেকভাবে করা যায় এবং অনেক ইজি। আমি অনেক ইজি ওয়েটা আপনাদেরকে বোঝাচ্ছি। 100 টাকা বড় হলেও ইজি ওয়ে, এটা বড় হলেও কি ইজি ওয়ে, শর্টকাট ওয়ে আছে ভাই। 1 টাকা বিক্রয় মূল্য বেশি হলে ক্রয় মূল্য 100/31/2 টাকা। বিক্রয় মূল্য কত টাকা বেশি? 31 টাকা। 31 টাকা বিক্রয় মূল্য বেশি হলে ক্রয় মূল্য হবে 100 গুণ 31/2। ওকে, নিচে ভাগ থাকলে কি হয়? উল্টায় যায়। তাহলে 100 গুণ 31 গুণ 2 উপরে চলে গেল, আর 31 কি হলো? নিচে থেকে গেল। 31 আর 31 কেটে গেল, 100 দুগুণে 200 অ্যান্সার হলো। ওকে, দিস ইজ অ্যান্সার। আপনারা আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এবং এই অঙ্কটি বুঝতে আপনাদের কোনো সমস্যা হয়নি। যদি সমস্যা হয়ে থাকে কমেন্ট করবেন। ঠিক আছে, ওকে, আমি কমেন্ট দেখছি। আপনাদের কমেন্ট তো কেউ বেশি একটা করেননি, যা করার সব কাশফে ইসলামই করছে এবং তিনি মেবি বুঝতে পারছে অঙ্কগুলো। ওকে, আমরা 4র্থ নম্বর অঙ্কে চলে যাচ্ছি আজকে। এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট ছিল, আপনারা যারা বুঝবেন এই অঙ্কটা একটু ধৈর্য সহকারে বুঝে নেবেন এবং দুইটা বিক্রয়ের মাঝখানে পার্থক্য কেন করতে হবে সেটা আপনাদের বুঝাই দিচ্ছি। কারণ প্রথম বিক্রয় মূল্য এবং পরের বিক্রয় মূল্য, সবসময় পরের বিক্রয় মূল্যটা আগে বের করে নেবেন, অথবা প্রথম বিক্রয় মূল্য বের করার পর দেখবেন পরের বিক্রয় মূল্যটা বেশিই হবে এবং সেখান থেকে মাইনাস করে যেটা থাকবে সেটা বেশি, এবং এখানে অঙ্কে বলেই দিবে যে বেশি হলে কি করতে হবে। ওকে, 4 নম্বর অঙ্ক একটা করছি এবং আশা করি এই অঙ্কটা করলে আপনারা বুঝতে পারবেন। একটি সাইকেল ৳৭,২০০ টাকায় বিক্রয় করায় 10% ক্ষতি হয়। কত টাকায় বিক্রয় করলে 12% লাভ হয়? করলে 12% লাভ হয়। ওকে, এখানে যেহেতু বিক্রয় মূল্য চেয়েছে, আমরা এখানে বিক্রয় মূল্যটা বের করার জন্য আমাদের ক্রয় মূল্য বের করে নিতে হবে। হ্যাঁ, কত টাকায় বিক্রয় করলে 12% লাভ হয়, অর্থাৎ 12%-এ আমরা ক্রয় মূল্য বের করে নিব, আর 10%-এ আমাদের বিক্রয় যেহেতু করে সেখান থেকে ক্রয় মূল্য বের করে আমরা অঙ্কটি করব। ওকে, ততক্ষণে আমি দেখি আর কারো কোনো ইয়ে আছে কিনা।
ওকে, আফিফা তাওসিফ রুনা, অনেক ভালো লেগেছে ভাইয়া, থ্যাংক ইউ আপু আপনার অনেক ভালো লাগার জন্য। এবং আগামীকালকে আমরা শর্টকাট নিয়মে অঙ্কগুলো করব এবং আপনাদের ভালো লাগবে আশা করি, ঠিক আছে? সো আমরা কি করব, অঙ্কটি আপনারা পড়ে নিন, আমি হচ্ছে অঙ্কটি করে দিচ্ছি আপনাদের। ওকে, এখন এই অঙ্কটি আপনারা আশা করি পড়া শেষ। এখন দেখেন, একটি সাইকেল 7200 টাকায় বিক্রয় করায় 10% ক্ষতি হলো। তাহলে 10% ক্ষতির কাজটাকে করে নিই। 10% ক্ষতিতে কি করেছে, বিক্রয় মূল্য। 10% ক্ষতিতে কি মূল্য, বিক্রয় মূল্য বের করতে হবে। বিক্রয় মূল্য সমান সমান 100 মাইনাস 10 সমান সমান 90 টাকা। অর্থাৎ এখান থেকে আমরা বিক্রয় মূল্য পেলাম 90 টাকা। বিক্রয় মূল্য 90 টাকা হলে ক্রয় মূল্য, এখান থেকে ক্রয় মূল্যটা বের করতে হবে আমাদের। হ্যাঁ, বিক্রয় মূল্য 90 টাকা হলে ক্রয় মূল্য, আগামীকালকে শর্টকাট নিয়ম থাকবে, ক্রয় মূল্য 100 টাকা। ওকে, বিক্রয় মূল্য 1 টাকা। সবসময় এইভাবে কাজগুলো করবেন, 100 বাই, এবং আমি আগে বলেছি যেটা অঙ্কে উত্তর চাইবে এই সমস্ত শতকরা বা যে কোনো অঙ্কের, সবসময় উত্তরটা এই সাইডে রাখবেন, ঠিক আছে, বাই 90 টাকা। অবশ্যই বিক্রয় মূল্য এখন কত দেওয়া রয়েছে, 7200 টাকা হলে ক্রয় মূল্য 100 গুণিত 7200 টাকা বাই 90। ওকে, এখন একটা জিনিস দেখুন, একের উপরের সংখ্যাটি যদি বড় থাকে তাহলে সেটা নিচে চলে আসবে, একের নিচের সংখ্যাটি যদি বড় থাকে সেটা উপরে চলে গুণ হয়ে যাবে। এই ট্রিক্সটা আপনারা সবসময় মাথায় রাখবেন। এই যে এখানে যে 1 আছে, একের উপরের সংখ্যাটি বড় হলে পারে সেই সংখ্যাটি নিচে আসবে, এবং একের নিচের সংখ্যাটি বড় হলে পারে সেই সংখ্যাটি উপরে যাবে। বিষয়টা ক্লিয়ার করে দিলাম। এখান থেকে গুণ করে দিলাম, 8 নাম 72 এবং 80কে 100 দিয়ে গুণ করলে হয় 8000। ওকে, 8000 টাকা। অর্থাৎ আমরা 10% ক্ষতিতে ক্রয় মূল্য কত পেলাম, 8000 টাকা। এখন এখানে 8000 টাকা যদি ক্রয় মূল্য হয়, 12% ক্ষতিতে লাভ হবে। অর্থাৎ কত টাকায় বিক্রয় করলে 12% লাভ, অর্থাৎ 8000 টাকায় ক্রয় করে ক্রয় মূল্য যদি 8000 টাকা, তখন বিক্রয় মূল্য 12% লাভে আমাদের অঙ্কটি করতে হবে। আচ্ছা, এই অঙ্ক করার ক্ষেত্রে শ্রাবণী গোস্বামী, ভালো লাগছে, থ্যাংক ইউ আপু আপনার ভালো লাগার জন্য। দেখেন, এবার এই অঙ্কটির 12%-এর ক্ষেত্রে আমি একটু এখানে মুছে দিই। আচ্ছা, এখান থেকে দেখি করার চেষ্টা করি। 12% লাভে বিক্রয় মূল্য কত হবে, 112 টাকা। আমি কেন বুঝতে পারলেন, এই যে এখানে নিয়মে, অর্থাৎ বিক্রয় মূল্য 112 টাকা হলে, অর্থাৎ ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 112 টাকা, তাই না? যেহেতু উত্তর চেয়েছে, ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 112 টাকা। ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য 112 বাই 100 টাকা। ক্রয় মূল্য 8000 টাকা। 8000 টাকা দিয়ে আমরা আগের থেকে ক্রয় করেছি। ক্রয় মূল্য 8000 টাকা হলে বিক্রয় মূল্য হবে 112 গুণিত 8000 বাই 100। 8000 বাই 100, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, এখানে একটা, সরি, এই শূন্যটা কাটবে। তাহলে 80 গুণিত 112, 80 গুণিত 112 গুণিত 80, 0 0 0 গুণিত 8 2 16, 6 হাতে আছে 1, 8 একে 8, 1 9, 8 একে 8, 0 6 9 8। অর্থাৎ উত্তর হবে 8960। দিস ইজ অ্যান্সার। ওকে, একটি সাইকেল 7200 টাকায় বিক্রয় করায় 10% ক্ষতি হয়। কত টাকায় বিক্রয় করলে 12% লাভ হয়? এখন এখানে দেখেন, দুইটা বিক্রয় মূল্য নাই। এখানে কিন্তু প্রথমে বিক্রয় করলো, পরে জিজ্ঞেস করেছে কত টাকায় বিক্রয় হলে, যদি ক্রয় মূল্য থাকতো সেক্ষেত্রে আলাদা বিষয় হতো। তো প্রথমে 10% লাভে আমরা ক্রয় মূল্যটা বের করে নিয়েছি, তারপরে আমরা 12% লাভে আমরা বিক্রয় মূল্যটা বের করে ফেলেছি। ওকে, দ্যাট ইজ ক্লিয়ার। এবং আশা করি আপনারা অঙ্কটা খুব সহকারে বুঝেছেন। এবং এই নিয়মের অঙ্কগুলো যদি আপনারা এভাবে করেন, সব একই নিয়ম ভাই, সবগুলো একই নিয়ম, কিন্তু সবচেয়ে সমস্যা হচ্ছে ধরে নেওয়াটা। আপনি অঙ্কটা কিভাবে ধরে নেবেন সেটা হচ্ছে মূল বিষয়। আপনাকে লাভটা কোথায় বসাবেন, ক্ষতিটা কিভাবে 100 থেকে মাইনাস করবেন, পার্সেন্টেজের অঙ্কগুলো এরকমই হয়। হ্যাঁ, আপনাকে প্রথমে ধরে নিতে হবে। এই ধরে নেওয়াটা শিখতে পারলে দ্যাট ইজ এনাফ।
তবে আবার শামীম হাসান সরকারের মতন সে ধরে নিয়ে অঙ্ক করেন না, জানে তো দুনিয়াটাই সে সব জায়গায় ধরাধরি করে, তো অত ধরাধরি করতে গেলে ভাই সমস্যা। কিন্তু এখানে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে অঙ্কের মেন পয়েন্ট আপনাকে বুঝতে হবে, এবং তারপরে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে 1 টাকার সাথে তুলনা করে দিলেই আপনি আসলে অঙ্কটির সলিউশন খুব সহজে করতে পারবেন। এবং আমি টোটাল 10টা ওয়ে বের করেছি শর্টকাট নিয়মে পৃথিবীর যত লাভ ক্ষতির অঙ্ক আছে করে ফেলার। ওই 10টা শর্টকাট নিয়ম যদি আপনি পারেন তাহলে পারে আপনি যত রকমের লাভ ক্ষতির অঙ্ক আসুক না কেন কোনো না কোনো ক্যাটাগরি থেকে ওই 10টা নিয়মের ভিতরেই পড়বে। তো তখন আপনি ওই 10টা নিয়মের শতকরা অঙ্ক অ্যাপ্লাই করে দেবেন, এই সমস্ত অঙ্কের ভিতরে করবেন, দেখবেন যে শর্টে অ্যান্সার পেয়ে গেছেন। তো আগামীকালকে আমি হচ্ছে হয়তো বা 50% করাবো 5টা নিয়ম, এবং তার পরের দিন 5টা শর্টকাট নিয়মে করাবো, অর্থাৎ শর্টকাটের উপর ক্লাসটা হচ্ছে আমার টোটাল 3টা। ওকে, দ্যাট ইজ ক্লিয়ার। আর কোনো কনফিউশন থাকলে আপনারা কমেন্ট করতে পারেন, এবং আজকে আমি হচ্ছে অঙ্কগুলো এখানে শেষ করে দিচ্ছি। ওকে, আজকের অঙ্কগুলো আমি এখানে শেষ করে দিছি। শ্রাবণী গোস্বামী, হ্যাঁ ভাইয়া বুঝেছি। আর আরেকটা বিষয়, আজকে মেবি লেখাও বুঝতে আপনাদের কোনো সমস্যা হয়নি, আশা করি লেখাটি ক্লিয়ার আছে। সো কালকে বেস্ট ট্রিক্স 5টা শর্টকাট ট্রিক্স, আগামী পরশু দিনে শর্টকাট 5টা ট্রিক্স নিয়ে আসবো, কারণ লং টাইম হয়ে যায়। কারণ গরমের ভিতরে যদি আমি 1 ঘন্টা 2 ঘন্টা ধরে অঙ্ক করাতে থাকি তখন দেখা যাচ্ছে আপনাদেরই বোরিং ফিল হবে। তো আমি বেশি টাইম না নিয়ে অল্প অল্প করে টাইম নিয়ে আপনাদেরকে ডে বাই ডে বোঝানোর চেষ্টা করব। এবং ঈদের পরে আমরা এই সপ্তাহটা লাইভ ক্লাস কন্টিনিউ করব, দেন ঈদের পরে আবার লাইভ ক্লাস হবে। এই সপ্তাহ পরে আমি বাসায় যাব, তখন আপনার লাইভ ক্লাসটি অফ থাকবে। এবং আমাদের গ্রুপের নেক্সট শুক্রবারে ছুটি এক্সাম হওয়ার পরে আমাদের গ্রুপে কোরবানি ঈদের উপলক্ষে ছুটি হয়ে যাবে, এবং ততদিন আমরা একটু ভ্যাকেশন পালন করব। দেন তারপরে আপনারা হচ্ছে আবার যখন আমি শুরু করব অবশ্যই গ্রুপে বলে দিব, ছুটির পর থেকে শুরু হয়ে যাবে। এবং কোরবানি ঈদের পরে আমাদের পেজে ইংলিশ স্পোকেন কোর্স নিয়ে আসবো। কি নিয়ে আসবো? ইংলিশ স্পোকেন কোর্স নিয়ে আসবো। পেজে অথবা গ্রুপে আমরা যে কোনো একটা জায়গায় মেনটেন করবো, তবে গ্রুপে সম্ভবত আমার চিন্তাভাবনা আছে গ্রুপ থেকে করার, যেহেতু গ্রুপে অনেক মেম্বার আছে, গ্রুপে কিছু করতে হবে। সো আপনারা সবাই সাথে থাকুন, পাশে থাকুন। ধন্যবাদ আমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। শ্রাবণী গোস্বামী, ভালো থাকবেন ভাইয়া, গুড নাইট। অবশ্যই আপু আপনাকে সহ সকলকেই গুড নাইট, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।